এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে এবং অনেক বড় বড় অফিসার পালাইছে, প্রশাসনিক কর্মকর্তা পালাইছে। আর কি প্রমাণ লাগে বলেন? আর কি প্রমাণ লাগে? মামলা কেমনে চলে এখন এইগুলো? আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে এই বিষয়গুলো, যত মামলা অভিযানের নামে, যত জঙ্গি অভিযানের নামে মামলা হামলা হয়েছে, প্রত্যেকটা খুঁজে দেখেন। এগুলোর পিছনে কারো না কারো ইন্ধন আছে এবং কোনো না কোনো গোষ্ঠীর একটা ছিল। আর আরেকটা বলি, শেষ যদিও সময় আমি বেশি নিয়ে ফেলেছি, যে তৎকালীন যে মিটটার কথা বললাম এবং 5ই আগস্ট পরবর্তী যে মিটটাকে আমি বেশ কিছু মেল করেছিলাম, ইদানিং তারা রিপোর্ট করতেছে বাংলাদেশে আবার নাকি জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছে। গত 8 মাসে কিছু হয় নাই, আর এখন তারা জঙ্গির গন্ধ পায়। বড় দুঃখ নিয়ে আর কিছু বলার কিছুই নাই। আমরা তারপরও আশা রাখি যে আমাদের বিষয়গুলো সরকার প্রধান, সংশ্লিষ্ট যারা আছেন মন্ত্রণালয়, তারা দেখবেন এবং অতি সত্বর এগুলো নিয়ে একটা মানে উপযুক্ত একটা সিদ্ধান্ত দিবেন এবং আমাদের যেন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে মূল্যায়ন করা হয়। এই দাবি এবং কালো আইন যেগুলো আপনার হচ্ছে সন্ত্রাস বিরোধী ধারা, তারপর হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেগুলো, এগুলো যেন অবিলম্বে বাতিল করা হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।